তো আজকে আমরা শিখব হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং। কি শিখব? ক্যামেরা ট্র্যাকিং বিভিন্ন ধরনের হয়, যেমন অবজেক্ট ট্র্যাকিং, মোশন ট্র্যাকিং, ক্যামেরা ট্র্যাকিং, এইগুলো ট্র্যাকিং হয়। গ্রিন স্ক্রিন ট্র্যাক করা যায়। তো আমরা আজকে শিখব ক্যামেরা ট্র্যাকিং। গ্রিন স্ক্রিনটা আমরা পরে শিখব, কারণ এখানে কিছু কমপ্লেক্সিটি আছে। তো ক্যামেরা ট্র্যাকিংটাও সহজ কিছু না, আবার কঠিন কিছু না। পারলে সবই সহজ, না পারলে এক লেখাটাও কঠিন। তো আমরা ট্র্যাকিং শিখব, তার আগে ট্র্যাকটা কেন করা হয়। ট্র্যাক করা মানে কি? নির্দিষ্ট জায়গায় তাকে ফিক্স করে রাখা, যে ওইটা ওই জায়গায় ফিক্স থাকবে। তো আমরা যখন, যদি আপনার ম্যাক্সিমাম দেখে থাকার কথা, যে মুভির শুটিংগুলো হয়, দেখছেন কখনো মুভির শুটিং? ক্যামেরাতে বা ভিডিওতে দেখছেন তো, যে গ্রিন স্ক্রিন লাগানো থাকে, তাই না? গ্রিন স্ক্রিনের মানে দেখবেন যে কিছু দূর পর পর এরকম, এই যে এইরকম চিহ্ন থাকে, তাই না? প্লাস প্লাস থাকে না, সাদা কালারের? এইগুলোকে কি বলা হয়? কালো থাকে, এগুলো বলা হয় ট্র্যাকিং পয়েন্ট। এগুলো কি ট্র্যাকিং পয়েন্ট। তো তারা যখন এটা শ্যুট করে, এরপরে তারা ভিএফএক্সের কাজগুলো করে, তারা এই ট্র্যাকিং পয়েন্টটাকে ধরে ট্র্যাক করে, তাহলে ট্র্যাকিংটা ইজি হয় এবং এই দাগগুলো ইজিলি রিমুভ হয়ে যায়। মনে হবে যে এগুলো কীভাবে রিমুভ হয়, এটাও আমরা দেখব। তো কেউ যদি কখনো চিন্তা করেন যে আমি নাটকে যে কাজ করব, সে তখন দেখবেন এই কাজগুলো আপনার অনেক বেশি করা লাগবে। বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রিতে অনেক এডিটর লাগে, কিন্তু আমার কাছেও আছে এরকম নাটকের এডিটর লাগবে, আমি দেইনি। তো ওই জায়গায় আমাদের এই ট্র্যাকিং পয়েন্টগুলো কাজে লাগে। তো আমরা ওই দিকে যাব না, আমরা শিখবো হচ্ছে আজকে দুইটা ট্র্যাকিং, একটা হচ্ছে অবজেক্ট ট্র্যাকিং বা মোশন ট্র্যাকিং, একটা হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং। এখন প্রথমত আমরা অবজেক্ট বা মোশন ট্র্যাকিংটা শিখব। তো অবজেক্ট বা মোশন ট্র্যাকিং আসলে কি? অবজেক্ট মানে কি? একটা বস্তু হতে পারে, তাই না? বা সাবজেক্ট। তো এই অবজেক্টটা ধরেন আমার হাত এই জায়গায় আছে, আমি হাতে এরকম নাড়ালাম, তাহলে এই হাতটা কি অবজেক্ট, নড়াচড়া করতেছে, তাই না? তো আপনি মনে করেন আমার হাতের উপর একটা ট্যাটু বসাবেন, ঠিক আছে, বা একটা মেহেদির ডিজাইন থাকবে, কিন্তু আপনি এই জায়গায় হাত থাকা অবস্থা আপনি বসায় দিলেন, কিন্তু হাতে যদি আমি সরাই নেই, কি হবে? মেহেদিটা ওই জায়গাতেই থাকবে, হাতটা সরে যাবে। কিন্তু আমার উদ্দেশ্য কি? হাতের সাথে যেন সে সরে যায়। তো এই যে সরে যাওয়ার প্রসেসটা, এইখানে কি ট্র্যাক হবে? অবজেক্ট ট্র্যাক হবে। এইখানে আমার মেইন কি? আমাদের অবজেক্ট বা মোশন। এখানে আমি একটা কিছুর মোশন ট্র্যাক করতেছি, কারণ এখানে কি আছে? মোশন মানে কি? গতি। যে একটা হাতের মোশন আছে। বা এই কলমটা আমি যদি এদিক থেকে ছুঁড়ে মারি, আমি হয়তো চাবো যে কলমের পিছনে একটা আগুনের ফুলকি যাক। তো আমার কী করতে হবে? আগুনের ফুলকিটাকে এর সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো আমি তো আর ভিডিও রেকর্ড করতেছি না, আমাকে ভিডিও দেওয়া হয়েছে, আমি এক্সিস্টিং ভিডিওতে জাস্ট এটাকে অ্যাড করে দিব। তো এইটা অ্যাড করার জন্য আমাদের কী করতে হবে? মোশন ট্র্যাক করতে হবে। তো মোশন ট্র্যাক করার জন্য আমাদের এখানে বাই ডিফল্ট টেকনিক আছে বা টুলস আছে, এবং এটা আরও অ্যাডভান্স হইতে করার জন্য আমাদের প্লাগইনও আছে। এখন প্লাগইনটা কি? আমরা তো গত ক্লাসে দেখছি, প্লাগইনটা আমাদের একটা কমপ্লেক্স কাজ ইজিলি করে দেয়, অনেকটা আমাদের হেল্প অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করে। আমরা একটা সহজ, মানে কঠিন জিনিস খুব সহজে করে ফেলতে পারি। তো আমরা প্লাগইনটা পরে দেখব। আজকে আমরা জাস্ট যদি দেখি যে আমাদের মোশন ট্র্যাকিংয়ের জন্য আমরা একটা ভিডিও নিতে পারি। তো আমরা একটা ভিডিও ডাউনলোড করে নেই, আমাদের যেহেতু সোর্স সব ফাঁকা। আমরা পিক্সাবেতে যাই। পিক্সাবে সাপোজ আমি দিলাম যে হিউম্যান ওয়াকিং। বা আমি কার ড্রাইভিং দিই, তাহলে হবে কার ড্রাইভিং দিয়ে একটা ভিডিও। ধরেন আমরা এই ভিডিওটাই নিলাম। তো আমরা একটা সিকোয়েন্স নিলাম 30 FPS 1920 1080, ওকে ভিডিও নিয়ে নিলাম।
তো এইখানে দেখেন একটা ভিডিও দেখি হচ্ছে গাড়িটা মুভ করতেছে, তাই না? তো এখন মনে করেন আমরা এই গাড়ির সাথে একটা টেক্সটকে ইনক্লুড বা অ্যাটাচ করে দিতে চাই, ট্র্যাক করে দিতে চাই। যেমন আপনারা দেখবেন যে অনেক সময় ফোনের রিভিউগুলো বা যে কোনো রিভিউ ভিডিওতে যে কোনো একটা এলিমেন্টের সাথে কোনো টেক্সট ফিক্স থাকে, টেক্সটটাও মানে এলিমেন্টটাও ঘোরে, টেক্সটটাও ঘোরে, বাট এলিমেন্টটা যেদিকে যায় টেক্সটটাও তাকে ফলো করে। এটা কী করা হয়? ট্র্যাক করা হয়। তো আমরা এখানে কাকে ট্র্যাক করতে চাই? গাড়িটাকে। কী দিয়ে ট্র্যাক করতে চাই? টেক্সট দিয়ে। তো আমরা এখানে টেক্সটটা ধরেন লিখবো, আমরা হয়তো লিখলাম যে ওয়েলকাম, লিখে আমি এটার ফিল কালার দিলাম, স্ট্রোক কালার দিলাম না, এবং আমি এটা সাইজটা ছোট করে দিলাম। ওকে, তো এইখানে দেখেন টেক্সটটা কি আছে, টেক্সটটা ওর জায়গাতে কিন্তু ফিক্সড। যেমন আমি যদি এই টেক্সটটাকে এইখানে রাখলাম মনে করেন, এখন যদি দেখি টেক্সটটা কোথায় আছে, ওইখানেই আছে, তাই না? এদিকে ওর সাথে যাচ্ছে? যাচ্ছে না কিন্তু। তো ধরেন আমি এইখানে দিলাম, টেক্সটটা ওর সাথে যায় না। তো আমি চাচ্ছি টেক্সটটা ওর সাথে সাথে কী করবে? মুভ করবে। তো আমি এই জন্য এবার এই যে ভিডিওটা মানে এটাকে আমার ট্র্যাক করতে হবে। কী করতে হবে? ট্র্যাক। আমি যেহেতু এই জায়গায় ভিডিওতে একটা অবজেক্টকে ট্র্যাক করব, এই জন্য হবে কি? মোশন ট্র্যাকিং বা অবজেক্ট ট্র্যাকিং। আমি কিন্তু এখানে ক্যামেরা মুভমেন্টকে ট্র্যাক করছি না, আমি এখানে ভিডিওতে থাকা একটা অবজেক্টের মোশনটাকে ট্র্যাক করছি। এই জন্য এটা কি ট্র্যাকিং? মোশন ট্র্যাকিং। তো ট্র্যাকিং এনেবল করার জন্য আমাদের এইখানে ট্র্যাক নামে একটা উইন্ডো থাকে। তো এইখানে যদি না থাকে তাহলে কোথায় আছে? উইন্ডো থেকে এই যে ট্র্যাকার, এই ট্র্যাকারে এসে আমি এইখানে কতগুলো অপশন দেখতে পাবো। প্রথমে আছে ট্র্যাক ক্যামেরা, ওয়ার্প স্টেবিলাইজার, ট্র্যাক মোশন, স্টেবিলাইজ মোশন। তো আমি এখানে কি করব? ট্র্যাক মোশন, কারণ আমি এই জায়গায় ভিডিওতে থাকা একটা অবজেক্টের মোশন ট্র্যাক করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি দিলাম ট্র্যাক মোশন। দিলে আমার দেখেন এইখানে একটা ট্র্যাকিং পয়েন্ট এনেবল হয়ে গেছে। এই যে এখানে কি আছে? একটা ট্র্যাকিং পয়েন্ট। এই পয়েন্টটা আমার এইখানে যদি আমি দেখি একটা পয়েন্ট, এটা একটা কেন? কারণ আমি যদি এই ট্র্যাকারে এসে দেখি যে সোর্সটা হচ্ছে আমাদের এই ভিডিওটার নাম দেওয়া আছে, কারেন্ট ট্র্যাকার হচ্ছে ট্র্যাকার একটাই এইখানে, এবং ট্র্যাক টাইপ দেওয়া আছে কি? ট্রান্সফর্ম, এবং ট্রান্সফর্মের ভিতরে শুধুমাত্র পজিশন। তো এইখানে শুধুমাত্র এই অবজেক্টের পজিশন চেঞ্জ হলে তার সাথে এটা কাজ করবে। আমরা যদি চাই যে না এর রোটেশনের সাথেও কাজ করবে, এটা ছোটো বড় হলে তার সাথেও ট্র্যাক করবে, তাহলে আমাকে এই তিনটা এনেবল করে দিতে হবে। আর এখানে আর কি অপশন আছে ট্র্যাক টাইপে? এই যে স্টেবিলাইজ, প্যারালাল কর্নার পিন, পার্সপেক্টিভ কর্নার পিন। এইটা হচ্ছে কোন ক্ষেত্রে ইউজ হয়? দেখবেন যে আমি যখন এখানে ফোন ইউজ করছি কিন্তু এখানে একটা স্ক্রিন রিপ্লেস করে দেওয়া হবে, বা টিভি স্ক্রিনটাকে রিপ্লেস করা হবে। এই যে স্ক্রিন রিপ্লেস করা, এইটার জন্য করতে হয় এই প্যারালাল বা পার্সপেক্টিভ কর্নার পিন। আপনি এরকম ফোন ঘুরাবেন নড়াবেন কিছুই হবে না, এখানে স্ক্রিন অলরেডি রিপ্লেস হয়ে থাকবে। এটা কোথায় করা হয়? এই পার্সপেক্টিভ কর্নার পিনে। তো এটা আমরা আজকে দেখব না, আমরা এটা পরে দেখব। তো এই জায়গায় আমাদের শুধু আমরা ধরেন ট্রান্সফর্ম থেকে পজিশন নিয়ে কাজ করব। এখন এই যে ট্র্যাক পয়েন্টটা আসলো, আমরা করব কি? এটাকে একটা কন্ট্রাস্টি জায়গায় এটাকে আমি সেট করে দেব। কন্ট্রাস্টি জায়গা কোনটা? ধরেন আমার মনে হচ্ছে এই জায়গাটা, তাহলে আমি এখানে টেনে এটাকে এই জায়গায় রেখে দিলাম। এখন আপনি চাইলে এই বক্সটাকে ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। বড় করলে এটা বড় জায়গা ধরে থাকবে, ট্র্যাক হতে সুবিধা হবে, কিন্তু আপনার সময় বেশি লাগবে। আর আপনি এটা ছোট করলে সময়টা কম লাগবে। এই যে আপনি ট্র্যাক দিলেন। এখন ধরেন আপনি চাচ্ছেন না আমি দুইটা পয়েন্টে ট্র্যাক করব, তাহলে ধরেন আপনি রোটেশনটাও দিলেন, তাহলে কি হলো? দুইটা ট্র্যাকিং পয়েন্ট আসলো। এবার আপনি এইটাকে ধরে এইভাবে না, আপনাকে এই যে এটাকে ধরে ধরেন আপনি দিলেন এই জায়গা, এই দুইটা আপনার ট্র্যাকিং পয়েন্ট। এরপরে আপনার এইখানে আছে যে এডিট টার্গেট। তো আমার টার্গেটটা কোথায়? এইটা ট্র্যাক হয়ে কোথায় যাবে? ট্র্যাক হয়ে মানে কার সাথে ট্র্যাক হবে? এটা টেক্সটের সাথে। তো আমি এখানে দিলাম এডিট টার্গেটে যে এই যে টেক্সট লেয়ার, এটাই কি টার্গেট। এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে নাল অবজেক্ট। এটাকে তো আমরা শুনিনি, নাল অবজেক্ট কি। তো আমরা এইটার একটা ধারণা নিব আজকে, যে আমি যদি এইখানে টেক্সট লেয়ারটার সাথেও আমি এটাকে টার্গেট করে দেই, তাহলে কি হবে? এর যে ট্র্যাকিং ডেটা, এই ট্র্যাকিং ডেটাটা এখান থেকে ট্রান্সফার হয়ে
টেক্সট লেয়ারে চলে আসবে, কাজ হবে। কিন্তু আমরা অনেক সময় টেক্সটটাকে সেফ রাখতে চাই, যে আমি টেক্সট লেয়ারে এইটা অ্যাপ্লাই করব না, কারণ আমি এটা রিমুভ করতে চাইলে আমার টেক্সট অন্যান্য ইফেক্টসেও ঝামেলা হতে পারে। তখন আমরা করি কি, তখন আমরা এই টার্গেটটাকে আর টেক্সট লেয়ারে আমরা রাখি না। আমাদের মনে আছে কি আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতাম প্রিমিয়ার প্রোতে, ওইটা নিচে থাকা সকল লেয়ারও ওইটা কাজ করতো। এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারও আছে, নাল লেয়ারও আছে। তো আমরা এই ধরনের কাজে নাল লেয়ার ইউজ করব। এখন নাল লেয়ার কি, নাল মানে কি বলেন দেখি? নাল মানে হচ্ছে শূন্য বা ফাঁকা। তো আমাদের ওই লেয়ারটা একদম ফাঁকা থাকবে, ওই লেয়ারটা জাস্ট আমি আমার টাইম লাইনে দেখবো, কিন্তু এইটা আমি তার উপস্থিতি কোথাও দেখব না, কিন্তু তার প্রভাবটা আমরা ইউজ করতে পারবো। তো আমরা তখন করব কি, এই এডিট টার্গেট থেকে টার্গেট করে দিব কাকে, নাল অবজেক্টটাকে। তাহলে ওর যে টার্গেটেড ডেটা সেটা কোথায় ট্রান্সফার হবে, নাল লেয়ারে। আর তারপরে আমি এই টেক্সট লেয়ারটাকে নাল লেয়ারের সাথে প্যারেন্টিং করে দেব। তাহলে কি হবে, টেক্সট লেয়ারটা তখন নাল লেয়ারকে ফলো করবে। আর নাল লেয়ারতে অলরেডি আমার কি ট্র্যাকিং ডেটাটা ট্রান্সফার হয়ে আছে। বুঝাতে পারলাম কিনা? যদি গত ক্লাসে কেউ মিস করে থাকেন প্যারেন্টিং অ্যান্ড চাইল্ড, তাহলে এটা হয়তো নাও বুঝতে পারেন। তো প্যারেন্ট অ্যান্ড চাইল্ডে কি হয়, আমার এই জায়গায় দুইটা লেয়ার আছে, মনে করেন যে এখানে কয়টা লেয়ার, দুইটা। এখানে কি লেখা আছে, প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক। তো আমি হয়তো এই টেক্সট লেয়ারে একটা অ্যানিমেশন দিলাম, এখন আমি চাচ্ছি সেম অ্যানিমেশনটা এই লেয়ারটাও ফলো করবে। তো আমাকে আবার কি করতে হবে, আবার এটাতে অ্যানিমেশন করতে হবে। আমি এইটা না করে আমি জাস্ট বলে দিতে পারি যে তুমি এই ভিডিও লেয়ার টেক্সট লেয়ারটাকে ফলো করো। তাহলে এখানে কে কাকে ফলো করবে, ভিডিও লেয়ারটা টেক্সট লেয়ারটাকে ফলো করবে। যাকে ফলো করবে সে হচ্ছে প্যারেন্ট, কারণ আমরা ছোটোবেলা থেকে বাবা মাকে ফলো করছি, তাহলে সেটা হচ্ছে কি আমাদের প্যারেন্ট। আর যে ফলো করবে সে কি, তার চাইল্ড। তো আমি তাহলে কি করব, এইটাকে টেনে এর সাথে প্যারেন্ট করে দেবো, এই যে পিক হুইপ, এখান থেকে এই পিক হুইপ টেনে এর সাথে কানেক্ট করে দেবো। তার মানে কি হবে, তখন এইটা এই টেক্সট লেয়ারটাকে ফলো করবে। তো সেম হয়তো আমরা এই নাল লেয়ার নিয়ে এই কাজটা করতে পারি। তো আমরা দুইভাবেই দেখি। আমরা যদি জাস্ট প্রথমত টার্গেটটাকে আমরা টেক্সট লেয়ারই করে দেই, এই যে এখানে টার্গেট আমি দিলাম হচ্ছে টেক্সট লেয়ার, ওকে। এরপরে অপশন আছে, এইখানে আপনার কিছু করার দরকার নেই, আপনি জাস্ট এবার দেবেন অ্যানালাইজ। এখানে এটা হচ্ছে অ্যানালাইজ 1 ফ্রেম ফরওয়ার্ড, তার মানে এখানে ক্লিক করলে 1 ফ্রেম সামনে যাবে, এটা 1 ফ্রেম পিছনে। আর এই যে অ্যানালাইজ ফরওয়ার্ড, এটা হচ্ছে আপনার প্লেটটা যেখানে আছে সেখান থেকে সামনের দিকে অ্যানালাইজ হবে, আর এটা হচ্ছে পিছনের দিকে হবে। তো আমি প্রথমে পিছনের দিকে দিলাম, এই যে এটা অ্যানালাইজ হয়েছে, আমি এবার সামনের দিকে দিব। দেখেন এটা কিন্তু এর সাথে ফিক্সড হয়ে আছে। ওকে, এবার আমার এইখানে করতে হবে কি, অ্যাপ্লাই। তাহলেই এইটা এর সাথে ট্র্যাক হয়ে যাবে। আমি অ্যাপ্লাই দিলাম, এক্স অ্যান্ড ওয়াই দুই দিকে কাজ করবে, ওকে। এবার দেখেন আমার লেখাটা যদি উল্টায় গেছে, সমস্যা নাই। এবার কি হয়, টেক্সটের সাথে সাথে যায়। আচ্ছা, তো আমি এটাকে একটু কন্ট্রোল জেড দিলাম। আমি এবার টার্গেট ধরেন টেক্সটে দিব না। দেখেন এখানে কতগুলো কি ফ্রেম হয়েছে, এতগুলো কি ফ্রেম মিলে কিন্তু এই ট্র্যাকিংটা হইলো। ম্যানুয়ালি করতে গেলে আমার এতগুলো ট্র্যাকিং করতে হতো। তো আমি এবার ট্র্যাকিংটা ডেটা দিব হচ্ছে আমার নাল অবজেক্টে বা নাল লেয়ার। এই জন্য আমি রাইট ক্লিক করবো এখান থেকে, নিউ থেকে নাল অবজেক্ট। এবার আমি করবো কি, এডিট টার্গেটে এসে আমি করে দিব নাল 1 দিয়ে ওকে, অ্যাপ্লাই এক্স অ্যান্ড ওয়াই। এবার দেখেন এই যে নাল, এইখানে কি আসছে, ডেটাটা চলে আসছে। এবার আমি এই টেক্সটটাকে এখানে, তাহলে প্যারেন্ট কে হবে, নালটা, তাহলে আমি এখান থেকে টেনে এর সাথে কানেক্ট করে দিলাম। এবার দেখেন এই যে ওর সাথে সাথে আসে। আমি যদি এটা ক্লোজ করে দিই, এই যে দেখেন এটা স্ক্রিনের বাইরে চলে গেছে, কারণ অ্যাঙ্কর পয়েন্ট দুইটার আলাদা। কিন্তু যদি আপনি দেখেন এর সাথে কি হয়, এটা মুভ করে। আমি তো ওটাকে ওর সাথে রাখিনি, আমি দূরে রাখছি। তো এটা যদি আমি কাজ করাতে চাই, তাহলে ধরেন আমি এটাকে আবার নান করে দিলাম, দিয়ে আমি ধরেন এই টেক্সটটাকে এর সাথে এইখানে বসাই দিলাম। এটাকে 3D করে দেই, 3D করে আমি ধরেন এটাকে রোটেশন দেন এইরকম আমি রেখে দিলাম। এবার আমি জাস্ট এই টেক্সটটাকে দিয়ে দিলাম। এবার যদি আমি দেখি ওর সাথে কি যায়, ওর সাথে ট্র্যাক হয়ে যায়। এই যে পারা যাবে এটা,
তো আপনারা দেখবেন যে ভিডিওতে অনেক সময় এই যে হাত এরকম করে টেক্সট ওর সাথে নড়াচড়া করে, ওটা কি হয়, এই যে অবজেক্ট ট্র্যাকিং। আপনি ট্র্যাকার পয়েন্ট বসায় দিয়ে ট্র্যাক করবেন, এরপরে জাস্ট কানেক্ট করে দেবেন, তাহলে ওইটা ওকে ফলো করবে। এটা ছিল সিম্পল একটা অবজেক্ট বা মোশন ট্র্যাকিং। এরকম করে আপনার ভিডিওতে যেটারই মোশন থাক সেটা আপনি ট্র্যাক করতে পারবেন। তো এখানে একটু পার্থক্য আছে মোশন ট্র্যাকিং এবং ক্যামেরা ট্র্যাকিংয়ে। মোশন ট্র্যাকিংটা হচ্ছে যে আমার যে ভিডিওটা, এই ভিডিওতে যে অবজেক্টের মোশন থাকবে, মনে করেন ভিডিও ফিক্স ট্রাইপডে নিচ্ছেন, ভিডিওর কোনো মোশন নাই, আপনি হাত নড়াচ্ছেন, তাহলে এখানে একটা মোশন আছে কার, হাতের। হাতটা হচ্ছে একটা অবজেক্ট, তো আমি এখানে কী করবো তাহলে, মোশন ট্র্যাকিং। আর যদি এমন হয় ক্যামেরা সামনে যাচ্ছে, উপরে নিচে বা ঘুরতেছে, তাহলে এটা কি হবে, ক্যামেরা মুভমেন্ট। তো আমি যদি এইটাকে ট্র্যাক করতে চাই তাহলে কী করতে হবে, ক্যামেরা ট্র্যাকিং। যদি ক্যামেরা মুভমেন্টকে আমি ট্র্যাক করতে চাই তাহলে কী হবে, ক্যামেরা ট্র্যাকিং। আর যদি আমি কোনো অবজেক্টের মোশনটাকে ট্র্যাক করতে চাই তাহলে কী হবে, মোশন ট্র্যাকিং। এই দুইটা হচ্ছে একটা মাইনর পার্থক্য। তো এবার আমরা দেখবো হচ্ছে কীভাবে আমরা ক্যামেরা ট্র্যাকিং করতে পারি। ক্যামেরা ট্র্যাকিংটা ইন্টারেস্টিং। তো এটার জন্য আমাদের ক্লিপ লাগবে, আমরা ক্লিপ নেই দুইটা। নেওয়ার জন্য আপনি সার্চ করতে পারেন যে FPV ড্রোন লিখলে আপনার, যেটা পিক্সেলসে পাবো আমরা, ভালো পিক্সেলস ভিডিওস FPV ড্রোন। ধরেন আমরা এই দুইটা ভিডিও ডাউনলোড করব। তো আমরা দুইটা ভিডিও এখানে নিয়ে আসি, দুইটা ডাউনলোডই হয়নি, হয়েছে। তো আমরা যদি, আমি আরেকটা কম্পোজিশন নেই, সেটা দিলাম আমি হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং। তো আমার এই যে ভিডিওটা আমি নিলাম, এই ভিডিওটা যদি আমি দেখি এইরকম, ওকে, এই যে, তো এটা একটা ড্রোন, FPV ড্রোন শট। তার মানে কি এখানে ক্যামেরার চেঞ্জ হচ্ছে না, ক্যামেরা কিন্তু মুভ হচ্ছে, তাই না? তার মানে এখানে ক্যামেরার একটা মুভমেন্ট আছে, এটা ক্যামেরার সামনের দিকে যাচ্ছে, একটু এই যে ঘুরতেছে, এটা ক্যামেরার মুভমেন্ট। এটা কিন্তু কোনো অবজেক্টের মুভমেন্ট, এটা কি ক্যামেরার মুভমেন্ট। তো আমি এটাকে ট্র্যাক করতে, ট্র্যাক করা মানে কি, মনে করেন আমি এইগুলোতে বিভিন্ন ইমেজ, টেক্সট এগুলো বসাবো। অনেক সময় দেখেন না দেয়ালে অনেক কিছু অ্যাড করা থাকে, ওইগুলো কিন্তু এরকম করেই বসানো হয়। তো যদি প্লাগইন ইউজ করা হয় সেটাও আমরা দেখব। আমরা যদি বেসিক জিনিসটাও দেখি, মনে করেন আমি এই জায়গায় বিভিন্ন জায়গায় টেক্সট অ্যাড করতে চাই, তখন এখানে লেখা থাকবে যে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল। এই কথাটা আমরা লিখব ধাপে ধাপে। প্রথমে আসবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল, 5টা লেখা আমরা লিখব। তো এই জন্য প্রথমত আমাদের এটাকে ট্র্যাক করতে হবে। কি ট্র্যাক এবার হবে, ক্যামেরা ট্র্যাকিং, নট মোশন ট্র্যাকিং। তো আমি এবার আসবো এইটাতে এসে ট্র্যাকেরে যাব, ট্র্যাক ক্যামেরা, ওকে দিলে আমি এইখানে এটা দেখতে পারবো। আমি এখানে অ্যাডভান্সডে এসে আমি এটাকে ডিটেইলড অ্যানালাইসিস দিলে এটা আরও ভালো মতো অ্যানালাইসিস হবে। তো আমি ডিটেইলটাই দিয়ে দিলাম, একটু সময় নেবে আমাদের। এই জিনিসটা কিন্তু আমাদের ইফেক্টস একটা আছে আমাদের, আমরা যদি ইফেক্টসে যে সার্চ করে দেখেন, এই যে 3D ক্যামেরা ট্র্যাকার, এইটাও কিন্তু এখানে অ্যাপ্লাই করলে সেম কাজই হবে। এটার নামও কি 3D ক্যামেরা ট্র্যাকার, একটা ইফেক্টস অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটা 3 ডাইমেনশনাল হিসেবে কাজ করবে। একটু সময় লাগবে, এই যে আমাদের 21% হয়েছে, এটা ট্র্যাক হোক। সিস্টেম যত ভালো হবে তত দ্রুত এই কাজগুলো হবে। এবং এই যে আমাদের একটা ভুল ধারণা আছে যে খুব ভালো গ্রাফিক্স কার্ড লাগবে, এই যে কাজটা হলো কিন্তু গ্রাফিক্স কার্ড দেওয়া হয়নি। এটা হচ্ছে আপনার র্যাম এবং আপনার প্রসেসরে যত কোর অ্যান্ড থ্রেড বেশি হবে তত আপনার অ্যাডোবির সফটওয়্যারগুলো দ্রুত কাজ করবে।
গ্রাফিক্স কার্ডটা লাগে হচ্ছে যখন আপনি প্রিভিউ দেখবেন তখন লাগে গ্রাফিক্স কার্ড, কিন্তু এই যে প্রসেস হয় এটা কাজ হয় প্রসেসর দিয়ে। তো ওই জন্য শুধু গ্রাফিক্স কার্ডে টাকা ঢেলে লাভ নাই, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম এটা ভালো হতে হবে। তো আমরা দেখেন এইখানে অনেকগুলো বিন্দু বিন্দু দেখতে পাচ্ছি, এই যে ট্র্যাকিং পয়েন্টের মতো, মনে আছে আমি যে শুরুতে প্লাস চিহ্ন দিয়ে দেখালাম, দেখেন এইখানেও ওই যে প্লাস চিহ্ন আছে, এই যে এইগুলো তাহলে কি এই জায়গার ট্র্যাকিং পয়েন্ট বা ট্র্যাকার। তো আমি এখন যে জায়গায় এলিমেন্ট বা আমাদের সাবজেক্ট ধরেন টেক্সট বসাবো, সাপোজ আমি এই জায়গায় এসে বসাবো যে এইখানে ধরেন হ্যালো লিখবো আমি, তাহলে আমি এইখানে আসে দেখবো যে অনেকগুলো এই যে টার্গেটের মতো আসে, তাই না? তো আমি একটাতে ক্লিক করলে এটা লক হয়ে যাবে, এই যে লক হয়েছে। এবার আমি রাইট ক্লিক করব, করে এখানে অনেকগুলো অপশন আছে যে ক্রিয়েট টেক্সট অ্যান্ড ক্যামেরা, ক্রিয়েট সলিড অ্যান্ড ক্যামেরা, ক্রিয়েট নাল অ্যান্ড ক্যামেরা, ক্রিয়েট শ্যাডো ক্যাচার, অনেকগুলো অপশন আছে। তো আমরা টেক্সট যেহেতু বসাবো তাহলে কী দিব, ক্রিয়েট টেক্সট অ্যান্ড ক্যামেরা। টেক্সট দিয়ে দেখেন আমার এখানে টেক্সট অ্যাড হয়েছে, তাই না? ওই যে টেক্সট লেখা কিন্তু অনেক বড়। তো আমরা করব কি, এই টেক্সট লেখাটাকে ছোট করব, এই জন্য এইটাতে আমি যদি যাই দেখেন এগুলো 3D হয়ে গেছে, তাই না? তো আমি এগুলোকে ওপেন করে ট্রান্সফর্মে গেলাম, যে স্কেলটাকে আমি ছোট করে দিলাম। তো এটা ছোট হলো, আরও ছোট করতে হবে এগুলো, দেখেন কত হয়ে গেছে, আমি দিলাম আরও ছোট। তো এই যে টেক্সটটা ছোট হয়ে গেছে, আমি ধরেন টেক্সটটাকে চেঞ্জ করে দেবো হ্যালো, তাহলে আমি লিখলাম HELLO। আচ্ছা আমি বড় হাতেরই লিখি, তাহলে HELLO হ্যালো। এখন এটা বাঁকা হয়েছে, আমি এটাকে সোজা করতে চাই, এই জন্য কী আছে, রোটেশন, এই যে রোটেশন। তো এইখান থেকে আপনি রোটেট করতে পারেন, অথবা এই যে এখান থেকে আপনি এইগুলোকে রোটেট করতে পারেন। এইখানে এই যে এটা হচ্ছে জেড রোটেশন, আর সবুজটা হচ্ছে ওয়াই রোটেশন। ওই গেল এটা, অথবা আমরা এখান থেকেই করি, এই যে ওয়াই সোজা হইল, এই যে এটা জেড, আর এটা হচ্ছে এক্স, এই যে আমি ধরেন এইরকম রেখে দিলাম হ্যালো। তো আমি যদি এখন দেখি টেক্সট লেখাটা কি ওই জায়গায় ফিক্স না, দেখেন তো এই দেখেন ক্যামেরা চলে যাবে, ওইটা কিন্তু ওই জায়গাতেই আছে, এই যে হ্যালো। এরপরে মনে করেন আমি এই জায়গায় এসে নিতে চাই এভরিওয়ান, তাহলে আমার কি করতে হবে, আবার এখানে একটা ট্র্যাকার পয়েন্ট নিতে হবে। তাহলে ট্র্যাকারটা আমরা কোথায় ইউজ করছি, আমি ভিডিওটা সিলেক্ট করব, এখানে এসে 3D ক্যামেরা ট্র্যাকারটা সিলেক্ট করব, এই যাওয়ার পয়েন্টগুলো দেখা যায়। তো মনে করেন আমি আবার এখানে একটা নিলাম, এইটা রাইট ক্লিক ক্রিয়েট টেক্সট, এটা আমি নাম দিলাম EVERYON, এভরিওয়ান। লেখাটা বড় হয়েছে, এইটার স্কেলে যাব, যে এইটার স্কেলে যাব, যে ধরেন আমি এটাকে অনেক বেশি ছোট করে দিলাম, এই যে এভরিওয়ান। এবার আমি রোটেশন দিব, এই যে এক্স রোটেশন দিলে, এই যে ওয়াই দিলাম, জেড যাচ্ছে পজিশন আমি চেঞ্জ করে ধরেন একটু এইদিকে দিলাম। এখন যদি আমি দেখি, ওই দেখেন এভরিওয়ান কোথায় আছে, ওইখানে কিন্তু ফিক্সড। আমি যদি এটা প্লে করি, এই যে হ্যালো, এই যে এভরিওয়ান, ওকে, ওইটা ওই জায়গায় ফিক্সড। এরপরে আমি ধরেন এইখানে দিব ওয়েলকাম, তাহলে আমি আবার এখানে টেক্সট আগে কি করব, ভিডিও সিলেক্ট ট্র্যাকার, এখানে ট্র্যাকার নিব অবশ্যই সিলেকশন টুলে থেকে, ধরেন আমি নিলাম এইখানে রাইট ক্লিক ক্রিয়েট টেক্সট। তো এইখানে লিখলাম হচ্ছে আমি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম, WELCOME ওয়েলকাম। এবার আমি এইটাকে ছোট করতে চাই, তাহলে ট্রান্সফর্মে যে স্কেলটা আমি ছোট করে দিলাম মনে করেন, এই যে। এবার আমি এইটাকে কি করতে চাই, ধরেন এটার পজিশন হবে হচ্ছে, আমি পজিশন চেঞ্জ করতে চাই, চেঞ্জ করবো, স্কেল চেঞ্জ করে ফেলছি, পজিশন। এই যে এবার রোটেশন দিব, এক্সপ্রেশন দিলে এইদিকে দাঁড়ায় যাবে, ওয়াই দিলে এইদিকে ঘুরবে, জেড দিলে এই দিকে, ওকে। এখন যদি আমি দেখি, এই যে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম। তো এখন মনে করেন আমি লেখাটাকে আরও পিছনে দিতে চাচ্ছি, কী করব, পিছনে। তো এইখানে দেখেন পজিশন, স্কেল, রোটেশন সব জায়গায় কয়টা ভ্যালু আছে, 3টা। আগে কি ছিল, এক্স অ্যান্ড ওয়াই, এখন কি আছে, জেড। তাহলে জেডটা কোন দিকে, এক্সটা হচ্ছে ধরেন আমি যদি এই রুমের দেখি, এক্সটা কোন দিকে, এই দিকে ডানে বামে, ওয়াইটা হচ্ছে কোন দিকে, উপরের নিচে। আর এই যে সামনাসামনি এটা কি, জেড। এই যে আমি যখন এই কলমটা ধরবো, এটা হচ্ছে কি XY
এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এই যে এটা হচ্ছে কি জেড, সামনে এবং পিছনে। আমি যদি জেড রোটেশন নিয়ে কাজ, জেড পজিশন নিয়ে কাজ করি, তো এটাকে সামনে এবং পিছনে নিয়ে আসে। এখন কার সামনে বা কার পিছনে? আমাদের এখানে একটা ক্যামেরা আছে, কি আছে? ক্যামেরা আছে। আমরা ওই ক্যামেরার সে সামনের দিকে নিব নাকি পেছনের দিকে নিব? ক্যামেরা থেকে যদি আমি কোনো বস্তুকে পিছনের দিকে নিয়ে যাই, কী হবে? ওইটা ছোট দেখা যাবে, তাই না? মনে করেন আপনি এখানে আমি ক্যামেরা ধরলাম, আপনি অনেক দূরে আছেন, ছোট দেখা যাবে, আপনাকে কাছে আসলে বড় দেখা যাবে। তো আপনি যদি জেড পজিশন দিয়ে আবার ওইটাকে আগায় নিয়ে আসেন, তাহলে কী হবে? বড় দেখা যাবে। তো সেমভাবে যদি এখানে যে পজিশনের 3 নাম্বারটাই জেড, আমি যদি এটা দিয়ে কাজ করি, এটা দেখবেন অনেক দূরে চলে যাবে, আবার কাছেও আনা যাবে। এটা কিন্তু স্কেল ছোট বড় হবে না, স্কেল যা তাই থাকবে। আমি যদি এখানে জেটে দেখেন কাজ করি, এই যে এটা কিন্তু দূরে চলে গেছে, এটা কিন্তু ছোট হয়নি, জাস্ট দূরে চলে গেছে। এই যে ওর কাছাকাছি যান আপনি, এই যে বড়ই আছে, ওর ফ্রন্ট সাইজ যা ছিল তাই আছে। তো আমি এটাকে ওই রকমই রেখে দিলাম। তাহলে আমি যদি এখন এইটুকু দেখি যে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম, এরপর আমি এখানে ধরেন দেব হচ্ছে টু মাই। তো আমি এখানে আবার ভিডিও সিলেক্ট করলাম, ট্র্যাকার, এইখানে ধরেন আমি জুম করতে পারি, যে এই জায়গায় রাইট ক্লিক ক্রিয়েট টেক্সট, এইখানে দিলাম হচ্ছে ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম টু মাই লেখা সিলেক্ট করে এটা আমি স্কেলটা ছোট করে নিলাম, ট্রান্সফর্ম স্কেল, অনেক বেশি আমি ছোট করে ফেললাম। এই যে টু মাই হয়ে গেছে। এবার আমি এক্স রোটেশন দিয়ে এটাকে রোটেট করে ফেলি, ওয়াই রোটেশন দিয়ে আমার এই দিকে রোটেট হবে। ওকে, এইরকম আমি রেখে দিলাম। তাহলে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এই জায়গায় লিখবো। তো আমি এখানে চ্যানেলটা আবার তাহলে ভিডিও সিলেক্ট করলাম, ট্র্যাকার, এখান থেকে আমি দেবো এই জায়গায় রাইট ক্লিক ক্রিয়েট টেক্সট, এইখানে আমি লিখলাম হচ্ছে CHANNEL চ্যানেল। এরপরে এইটাকে আমি স্কেল ডাউন করব। রোটেশন দিলাম এক্স রোটেশন, ওয়াই রোটেশন, জেড, এইরকম আমি দিয়ে দিলাম। ওকে, তো এখন যদি আমরা দেখি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল, তো আমি চ্যানেলটাকে ধরেন আরেকটু উপরের দিকে নেব, তাহলে আমি পজিশনটা ওয়াইটা উপরের দিকে নিলাম। তো এই যে ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি এটাকে এই দিকে চাই, এক্সটা এই জায়গায় আমি চাই, এই যে ওয়েলকাম টু মাই চ্যানেল, ঠিক আছে? এখন দেখেন এই কথা লেখাগুলো কিন্তু অনেক ঘিজিবিজি হয়ে আছে, তাই না? তো আমি চাই একটা পরে আর একটা আসুক অ্যানিমেট হয়ে। তাহলে কি করব? ধরেন আমি প্রিসেট ইউজ করব। তাহলে প্রথমে কে আসবে? হ্যালো। তো হ্যালোটা শুরু থেকে আসবে এই জায়গা থেকে। তাহলে আমি এখানে আসলাম প্লেহেডটা, আমি যাব কোথায়? অ্যানিমেশন প্রিসেট, টেক্সট, আর আমি দিলাম 3D টেক্সট। যদি আমি জেড ক্যাসকেড এইটাই দিই, তো এটা সময় লাগতেছে বেশি, আমি তাহলে ইউ দিয়ে এইটাকে অনেক বেশি ক্লোজ করে দিলাম এই জায়গা থেকে এই জায়গায়। তাহলে যদি এখন দেখি আমি, এই যে হ্যালো চলে আসলো। এরপরে ধরেন এখান থেকে আসবে এভরিওয়ান, এখান থেকে। তাহলে এইখান থেকে আমি ধরেন এভরিওয়ানে দিলাম হচ্ছে এইটা দিয়ে ইউ প্রেস করে এটাকে আমি কমায় দিলাম। তাহলে হলো হ্যালো এভরিওয়ান, এই যে দেখেন এখন কিন্তু ভালো লাগতেছে। এটা আমি আরেকটা আগে থেকে দিলাম, এই যে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম, ওয়েলকামটা হচ্ছে এইখান থেকে শুরু হয় মনে করেন। তাহলে আমি দিলাম ধরেন এটা, এইটা দিই, আমি জাস্ট একটা দিচ্ছি আর কি। ইউ প্রেস করে এটাকে আমি ক্লোজ করে দিলাম। তাহলে হ্যালো ওয়েলকাম, হ্যালো এভরিওয়ান ওয়েলকাম, এরপরে এখান থেকে ধরে আসবে টু মাই, তাহলে এইটার আর আমি দিলাম এইটা, ইউ প্রেস করে এটাকে আমি আগায় দিলাম। টু মাই, এখান থেকে আমি দেব চ্যানেল, ধরেন আমি দিলাম এইটাই দিলাম, ইউ প্রেস করে এটাকে আমি আগায় দিলাম, চ্যানেল। ওকে, হয়ে গেল, সুন্দর একটা টেক্সট ইন্ট্রো হয়ে গেল।
এই যে আমাদের ছিল একটা জাস্ট ফ্ল্যাট ভিডিও, এখন আমরা এটাতে টেক্সট সেট করলাম। তাহলে এইগুলো কিন্তু কি আছে, ওদের পজিশনে ফিক্সড হয়ে আছে। এখন মনে করেন আপনি চাচ্ছেন যে আপনি এই জায়গায় একটা ইমেজ বসাতে চান বা ভিডিও বসাতে চান। তো আমরা যদি চাই, আপনার কাছে মনে হবে সেম টেকনিক, সেমই আসলে। আমরা যদি ভিডিওটা সিলেক্ট করি, এই ট্র্যাকারে যাই, ধরেন আমি এখানে বসাবো। তো যদি রাইট ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু ক্রিয়েট ইমেজ নামে কোনো অপশন আছে, ভিডিও নামে কোনো অপশন আছে নাই। তাহলে কি করব, আমি যদি আবার এটাতে দেখি, আমি এখানে একটা ট্র্যাকিং পয়েন্ট নিতে পারি, অথবা আমি একটা এরিয়া সিলেক্ট করতে পারি। কী হবে, ধরেন এইখানে ক্লিক করলাম, করে কন্ট্রোল প্রেস করে এইখানে, তারপরে এইখানে দিলাম এই 4টা। ওকে, তার মানে এই এরিয়াটা সিলেক্টেড। এবার আমি রাইট ক্লিক করে দিব ক্রিয়েট সলিড। আমি একটা সলিড নেব যদি আমি ইমেজ বা ভিডিও অ্যাড করতে চাই। সলিড নিলাম, নিলে দেখেন এই জায়গায় একটা সলিড অ্যাড হয়েছে। তো আমি এবার এই সলিডটাকে একটু ছোট করতে পারি, স্কেল ধরেন আমি একটু ছোট করে দিলাম এইরকম। আমি এটা রোটেশন দিতে পারি, যে এক্স রোটেশন, ওয়াই রোটেশন, এইরকম। এখন যদি আমি দেখি, এই যে এটা কিন্তু এই জায়গায়। এখন মনে করেন আমি চাচ্ছি যে এই জায়গায় আমি ইমেজ বসাবো। তো ইমেজ বসানোর জন্য এখানে তার ইমেজ বসানো যাচ্ছে না। তাহলে এখানে উপায় হচ্ছে একটু ট্রিক খাটাই, আমি এটাকে প্রি কম্পোজ করে নেব। কী করবো, প্রি কম্পোজ, মুভ অল অ্যাট্রিবিউটস দিলাম, দিয়ে ওপেন নিউ কম্পোজিশন দিলে আমার এখানে একটা কম্পোজিশন আসলো। সরি, আমি একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদের এটাকে প্রি কম্পোজ করার সময় লিভ দিতে হতো, দিয়ে ওকে। তাহলে এটা আমার একটা কী হলো, কম্পোজিশন। এটার সাইজ কত আছে, আমি যদি এখানে যে ক্লিক করি কম্পোজিশন সেটিং 1080 বা 1080, আমি তো আরও বড়ো যাচ্ছি, তাহলে আপনি এটাকে এখান থেকে বড় করতে পারেন, নো ইস্যু। আমি এখন যে ইমেজটা চাই সেই ইমেজটা আমি নিয়ে আসি, ধরে নিলাম আমরা এই ইমেজটা আমি চাই। এই ইমেজটা আমি কী করবো, এই সলিড লেয়ারের উপরে রাখবো, রেখে এটাকে আমি বড় করলাম, এইরকম বড়। এই সলিডের এরিয়ার ভিতরে রাখতে হবে আপনাকে, এর বাইরে রাখলে এটা কেটে যাবে। এরপরে সলিড লেয়ারটা এখান থেকে জাস্ট আই বাটনটা অফ করে দেন বা ডিলিট করে দেন, কোনো সমস্যা নেই। এবার যদি আপনি এখানে আসেন, দেখেন ওইখানে কি বসে গেছে, ইমেজটা। এখন যদি দেখেন ওই যে, এই যে আমরা তাহলে ইমেজও বসাতে হলাম। আমি যদি ভিডিও চাই, আমি ধরেন এখানে ভিডিও বসাবো, তাহলে আমি এইটার পরিবর্তে আমি একটা ভিডিও দিই, সাপোজ আমি এই ভিডিওটা দিব, দিয়ে এটাকে আমি স্কেল ধরেন আমি এইরকমই চাই 1920 1080, তাহলে আমার কী করতে হবে, কম্পোজিশন সেটিংসটা চেঞ্জ করে এটা আমি দিব 1920 1080। এই যে এখন যদি আমি এই জায়গায় আসি, এই যে ভিডিওটা ওই জায়গায় ফিক্সড। ওকে, আমি তাহলে ভিডিও ইমেজ ইজিলি অ্যাড করতে পারি। পাওয়া যাবে এটুকু। আর একটা অ্যাডভান্সে যাবো, এটাতে যাই। তো আমরা এই যে টেক্সটগুলো অ্যাড করলাম, এগুলো কিন্তু 2D টেক্সট, যদিও লেয়ারটা কি 3D, কিন্তু দেখতে কি 2D। তো আমরা মনে করি এই টেক্সটগুলো কিন্তু 3D করবো, 3D ফিল দিব আর কি। 3D তো করাই আছে, আমি 3D লুকিংটা দিব। এই জন্য আমাদের এইখানে দেখেন এই যে জিওমেট্রি অপশনটা অন থাকতে হয়, এটা কি আছে, অফ। এখানে কি বলছে, চেঞ্জ রেন্ডারার। আমরা এখন আসি হচ্ছে ক্লাসিক 3D, এটাও আমাদের রেন্ডারার। আমরা এটা করে দিব অ্যাডভান্স 3D অথবা সিনেমা 4D। তো আমি অ্যাডভান্স 3D দিলাম, দিলে দেখেন এই অপশনটা এনেবল হয়ে গেছে। এবার আমি এইখানে এসে যদি দেখেন এই যে ম্যাটেরিয়াল অপশন আছে, আমার এটা 3D তো আছে, হ্যাঁ, কার্ভেচার। আমি যদি কার্ভেচারটাকে বাড়াই, এটা যদি আমি জুম ইন করে দেখাই, এটা বেভেল ডেপথ কোথায় গেল, ম্যাটেরিয়াল অপশন, ও সরি সরি সরি, তাই তো বলে, এটা তো না, আমাদের টেক্সট তো এটা না, তাই না। এটা আমি অ্যাডভান্স, এই যে এটা হচ্ছে আমাদের টেক্সট, এটা ওপেন করব। এই যে জিওমেট্রি অপশন দেখেন কি আছে, বেভেল ডেপথ, হোল বেভেল ডেপথ আর এক্সট্রাকশন ডেপথ। আমি যদি এটাকে বাড়াই দেই, দেখেন, এবং এটাকে যদি বাড়াই দেই কী হয়ে যায়, 3D হয়। এবার কিন্তু 3D হয়েছে, তাই না। আমি চাইলে এটাকে আরও এরকম করতে, তো আমি এরকম রেখে দিলাম। এই যে এখন 3D দেখা যায়। আমরা এটাকে আরও সুন্দর দেখানোর জন্য কি করতে পারি, আমরা এখানে লাইট অ্যাড করতে পারি। তো লাইট অ্যাড করার জন্য আপনি রাইট ক্লিক করেন, নিউ থেকে লাইট। প্রথমে দিবেন হচ্ছে আপনাদের স্পটলাইট, এটা দিবেন 100%, কালার হোয়াইট, যা আছে তাই। ওকে, দেখেন চেঞ্জ হয়েছে, শ্যাডো পড়ছে একটা, তাই না। এবার আপনি আরেকটা লাইট দেন, লাইট, এবার দেন হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইট, এটা দিবেন 50%। এবার দেখেন জিনিসটা আরও
যদি এই দুইটা অফ করে দেয় ছিল এমন, আর এটা দেওয়াতে এই যে সাদা কালারও আছে, আবার ওই শ্যাডোটাও আছে। এখন আমরা প্রত্যেকটা টেক্সট এরকম করতে পারি। দেখেন এইগুলো কিন্তু আবার কী হয়ে গেছে, কারণ এইগুলোতেও লাইটটা পড়ছে। আপনি যদি এইটা চান যে আপনার টেক্সট শুধু এইটাতেই লাইট পড়বে, তাহলে আপনি কি করেন, এই দুইটাকে ধরে একটু এই জায়গা থেকে দেন, যখন এইটা আসবে আর কি, এই যে এখান থেকে আপনি লাইটটা চান, এই যে, তাহলে এইগুলোতে আর লাইট থাকবে না, এইখানে এসে লাইটটা কাজ করবে। আপনি যদি এই টেক্সটগুলোতেও চান, আপনাকে সেম ওয়েতে জাস্ট এইগুলো ওপেন করে এই জিওমেট্রি অপশন থেকে বেভেল ডেপথ আর এক্সট্রাকশন ডেপথটাও বাড়ায় দিলেই হয়ে যাবে। এখানে বেভেল স্টাইল আছে, যেমন আমাদের এইখানে দেখেন স্টাইলটা এইটাই এরকম। আমি যদি এইটাকে চেঞ্জ করে এখান থেকে ধরেন অ্যাঙ্গুলার দেই, তাহলে দেখতে হবে এমন। যদি আমি কনকেভ দেই দেখতে হবে এমন, আমি কনভেক্স দিলে দেখতে হবে এমন। এই যে আমি যেরকম চাই, এই যে দেখেন এটা কি কার্টুন নেটওয়ার্কের মতো হয়েছে। এরপরে আছে কনকেভ, এইরকম অ্যাঙ্গুলার আমরা দিলাম নান, কিছুই লাগবে না, আমার প্লেন হলেই হবে। তো অ্যাজ ইয়োর উইশ পারা যাবে। আরেকটা অ্যাডভান্স যাবে এটাতে। আচ্ছা, তো এখন আমরা যেটা করলাম এটা ইজি, ঠিক আছে। এরপর আমরা দেখি যে অনেক সময় টেক্সটের ভিতর দিয়ে যে এখানে ট্রানজিশন হয়, অন্য একটা ক্লিপে চলে যায়, তাই না? তো এই জিনিসটা এখন আমরা দেখি যে এটা কীভাবে করে। তো এইটা করার জন্য আপনাদের খুবই সিম্পল টেকনিক। আমার এরপরের যে ভিডিওটা সেইটা এখানে লাগবে। তো এরপরের ভিডিও মনে করেন আমার এইটা, আমি উপরের লেয়ারে নিলাম, নিলে উপরে কাকে দেখা যাবে, ভিডিওটাই দেখা যাবে, তাই না? তো আমরা করব কি, এই ভিডিওটার আমি ওপাসিটি প্রেস করে ওপাসিটিটা আমি কমাই দিব, যেন আমার টেক্সটটা দেখা যায়। এরপরে আমি করব কি, এই ভিডিওটা সিলেক্ট রেখে আমি এর উপর দিয়ে মাস্কিং আঁকাবো, তার উপর দিয়ে যার ভিতর দিয়ে আমি ট্রানজিশনটা করতে চাই, আমি করব হচ্ছে এর এই গ্যাপটা দিয়ে। তাহলে আমি কি করব, আমার কিন্তু ভিডিও লেয়ার সিলেক্টেড, কিন্তু মাস্কিং হবে কার ভিত্তিতে, আমি যে লেটারটাকে ইউজ করে মাস্কিংটা করতে চাই, আমি এখানে এর গ্যাপটাকে ইউজ করব। অবশ্যই ভিডিও লেয়ার সিলেক্ট রেখে আপনি পেন টুলে যাবেন, যে এই যে এর উপরে আপনি ধরেন একটা মাস্ক আঁকালেন, তাহলে কি হলো, এখন শুধুমাত্র এই মাস্কিংয়ের ভিতরে ভিডিওটা দেখা যাবে, তাই না? আমি যদি এখন ওপাসিটি বাড়ায় দেয়, দেখেন কি হয়, শুধুমাত্র ওর ভিতর দিয়েই দেখা যায়। এবং আমি এই ভিডিওটাকে আমার টেক্সটের নিচে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কি হলো, এখন টেক্সটের নিচে চলে গেল। এবার আমি করব কি, এই যে আমি মাস্কিংটা নিলাম, এই যে মাস্ক 1 মাস্ক পাথে আমি কি ফ্রেম নিব, নিয়ে আমি একটু করে সামনে যাব, যে দেখবো আমার গ্যাপটা ফিল আপ হয়ে যাচ্ছে, আমি তখন এই মাস্কটাকে, এইটা অনেক সময় কাজ করে না, তখন পেন টুল আবার নিয়ে এই যে একটা পয়েন্ট নেন, এইগুলোকে আমি আবার অ্যাডজাস্ট করে দেব। জাস্ট এই গ্যাপের বাইরে আমার মাস্কিংটা থাকতে হবে। এই যে আমি আবার সামনে যাব, এই যে দেখেন এখান থেকে আমি আর কি করব, এটাকে আমি অ্যাডজাস্ট করে দেব, সরি অ্যাডজাস্ট। আমি আবার এটার সামনে যাব, যে অ্যাডজাস্ট। আমি আবার সামনে যাব, এই যে এখানে এসে আমি অ্যাডজাস্ট করে দিলাম। আমি কিন্তু মাস্কিং করতেছি কোন লেয়ারে বলেন দেখি, ভিডিও লেয়ারে, কিন্তু কার সাপেক্ষে, টেক্সটের সাপেক্ষে। এই যে আমি আবার এখানে আসলাম, এসে এটাকে আমি জাস্ট ওই গ্যাপটা আমি রেখে দেব। আবার আমি দেখেন এরপরে আমাদের আর কিন্তু নাই। তো আমি একটু জুম ইন করলাম টাইম লাইনটা করে, আমি এক ফ্রেম করে যাব, এরপরে আর নাই। তো নেক্সট ফ্রেম আমি কী করব, এটাকে জাস্ট পুরোটা জুড়ে দিয়ে দেব, তাহলে কী হবে, পুরো ভিডিওই ভিজিবল। ওকে, এখন যদি আমরা দেখি এই ভিডিওটা, এই যে এখন দেখেন ভিডিওটা কই আছে, ওই জায়গা থেকে আগে থেকে আসে, তাই না? তো ভিডিওটা মনে করেন আপনার এই জায়গা থেকে আসবে, তাহলে আমি ভিডিওটাকে, সরি এটা তার আমি অল প্রেস করে কেটে দিলাম, এবং ভিডিওটা দেখেন হুট করে চলে আসে, এই যে হুট করে চলে আসলো। তো আমি হুট করে চাই না, এই জন্য আমি কী করবো, ওপাসিটিতে নেব। ওপাসিটি এখানে একটা নিলাম, নিয়ে ধরেন এখানে আস্তে আস্তে এটা ফুললি ভিজিবল হবে এইখানে, এবং শুরুতে কী থাকবে, 0। তাহলে এই যে ঠিক আছে, এখন ওর ভিতর দিয়ে এইটা চলে আসলো। এইভাবে আমরা গো থ্রু টেক্সটটা
করতে পারি। এটাকে বলা হয় গো থ্রু টেক্সট ট্রানজিশন। যেমন এইখানে একদম স্মুথ হয়নি, কারণ এটা হুট করে চলে গেছে। এটা আরও হলে ভালো হতো, কিন্তু এটা হুট করে চলে গেছে। তো এটা আমরা দেখছিলাম, আপনাদেরকে আমি একটা ফার্স্ট পেজ ভিডিও দেখাইছিলাম, মনে আছে? ইন্ডিয়ার ওইখানে ছিল, আমার পার্সোনাল ভিডিওতেও ইউজ হয় এগুলো, ওইখানে আমি দেখাইছি। তো এইটা আপনাদের একটা কনফিউশন ছিল, মনে হতো যে কী হবে না করে। তো এটা কিন্তু একটা সিম্পল টেকনিক, এই যে এখানেই আছে। এই যে টেক্সটটা দেখেন ট্র্যাক হয়ে আছে 3D, এবং এই যে কি হচ্ছে, এটা ওর ভিতর দিয়ে কিন্তু অন্য একটা ভিডিওতে চলে যাচ্ছে। এই যে স্মুথ। তো আমরা এইরকম টেকনিক ইউজ করে যে কোনো অবজেক্টটাকে ইউজ করে ভিতর দিয়ে আমি ট্রানজিশন করে যেতে পারি। এই যে হোল বিষয়টা আমি দেখালাম আপনাকে, এখানে ক্যামেরা ট্র্যাকিং ছিল, জুম থ্রু টেক্সট ট্রানজিশন ছিল। এই কটা যদি আপনি করতে পারেন, আপনার ভ্লগ ভিডিওতে এইগুলো বেশি ইউজ হয়, বা আপনি যে কোনো ভিডিওতে ইউজ করতে পারেন। এই যে ট্র্যাকিংটা আমাদের অনেক বেশি কাজে লাগে। তো এখন আপনারা এরকম ভিডিও ডাউনলোড করবেন, কী লেখে সার্চ করবেন, পিক্সেলসে যাবেন, লিখবেন FPV ড্রোন, লেখলে এই যে প্রথম 2টা ভিডিও এইটা নিয়ে আমি যে কাজটা করলাম, আপনিও এই সেম কাজটাই ট্রাই করেন, দেখে পারেন কি না। তাহলে আমরা নাল অবজেক্ট একটু বিস্তারিত দেখব, যেটা আমাদের বেসিক একটা জিনিস, তবে অনেক অ্যাডভান্স কাজ করার জন্য এই নাল অবজেক্ট ইউজ হয়ে থাকে। নাল মানে কি? শূন্য বা ফাঁকা। আমরা নাল অবজেক্ট যে নিব সেটা একটা হবে ফাঁকা লেয়ার। তো আমরা একটা কম্পোজিশন নেই 1920 60 fps নিলাম আমি, 15 সেকেন্ড, ওকে। এটা আমি দিলাম নাল ইন ডিটেলস, ওকে। এইখানে আমি মনে করেন একটা পেন টুল দিয়ে একটা দাগ আঁকাইলাম এখান থেকে এইখানে। এটা হচ্ছে আমার রাস্তা, স্ট্রোকটা আমি আরও বাড়াই দিলাম, মনে করেন এটা আমার কি রাস্তা। এবং এই রাস্তাটা ধরেন স্কেল, এই যে রাস্তা, ওকে। এরপরে আমি এর উপরে একটা বস্তু নিব, বস্তুটা ধরেন এইরকম শেপের, বেশি হয়ে গেল, এরকম একটা বস্তু আমি নিলাম। এটার আমি অনেক ছোট, এটা কালার করে দিলাম ধরেন গ্রিন, আর ফিল কালার হয়তো আমি দিলাম ডার্ক একটা কালার, ধরেন এরকম আমি দিলাম। এটা একটা বস্তু, আমি এটাকে একটু ছোট করি, কন্ট্রোল অল্ট হোম, আমি মাঝখানে অ্যাঙ্কর পয়েন্টে নিলাম, আরও ছোট করি আমি এটাকে, ধরেন এই একটা বস্তু। এই বস্তুটা আমি উপর থেকে ফেলবো, ধরেন ট্রাক থেকে কিছু পড়ে যায় না, ধরেন একটা কার্টুন বা এটা পড়লো, এটা কিন্তু একটা গড়ান খাবে, তাই না? গড়ে গড়ে যাবে। কীভাবে গড়বে? এই যে এরকম করে যাবে, তাই না? এরকম করে করে যাবে। কখনো কি এটা দেয়াল বা রাস্তার ভিতরে ঢুকে যাবে? ঢুকবে না কিন্তু, তাই না? আমি যদি এইটা এখানে করতে চাই, মনে করেন এটা এসে রোটেশনটা হবে ওর এই রকম, এবং আমি এটাকে ধরেন জুম ইন দিলাম। রোটেশন যদি আমি দিতে চাই, দেখেন এটা ঠিকভাবে হয়। ধরেন আমি দিলাম হচ্ছে 47, চেষ্টা করি আমি দিয়ে পজিশনটা আমি একটু, এই যে এইরকম পড়বে, তাই না? এখন এইটা এসে থাকবে, মনে করেন পরে প্রথমে এই জায়গায় পড়বে আর কি। তাহলে আমার পজিশনটা আমি রোটেশনটা এই জায়গায় এমনই রাখলাম, সরি 1 সেকেন্ড, বা এই জায়গায় রাখি, এবং এই সময় এসে শুরু থেকে এটা মনে করেন এর পজিশন থাকবে হচ্ছে এইখানে, এবং সে ঘুরে ঘুরে আসবে, এবং তার যে আসার পথটা একটু বাঁকা হবে। এখন পথটা বাঁকা করার জন্য এটাকে কী বলা হয়? মোশন পাথ। এই মোশন পাথটা বাঁকা করার জন্য আপনি যাবেন হচ্ছে এই পেন টুলে, পেন টুল থেকে আপনি যদি একটু ভিতরে যান, কনভার্ট ভার্টেক্স টুল, এটাতে যদি আপনি এইখানে ক্লিক করেন, দেখবেন এই যে একটা পয়েন্টার দেখা যায় না, এটাতে এরকম পাথটাকে বাঁকা করা যায়, এই যে বাঁকা পথে আসবে। এখন যদি খেয়াল করেন এইখানেও একটা পয়েন্টার আছে, যে পয়েন্ট, এটাকে আপনি বাঁকা করতে পারবেন। এখন কি আসবে? এরকম বাঁকা পথে আসলো, তাই না? তো এই যে আসলো, আমরা ধরেন এটাকে F9 দিয়ে দিলাম, পড়লো, ওকে। আচ্ছা, এটা মাইনাসে দিয়ে ঘুরে আসুক, তাহলে ভালো লাগবে মনে হয়, এরকম, এই যে ওকে, এরকম হয়ে সে
আসলো। এরপরে সে কি পরে কি থেমে যায় না, কয়েকটা গর্দান খায়। তারপরে আমি এটা এই মুভমেন্টটাও এখানে দিব, ধরেন এখান থেকে পরে এই সময়ে সে আরেকটা গর্দান খাবে বা রোটেট হবে। তো এই রোটেট করার জন্য আমি কি করব, এবার এখানে এসে রোটেশন পজিশনটা দিব কোথায়, যখন সামনে আসবে একটু এসে আমি রোটেশনটা চেঞ্জ করে দিলাম, সরি এইরকম করে দিলাম। এটা কি হয়, রাস্তার ভিতরে ঢুকে যায়। এটা কি রাস্তার ভিতরে ঢোকার কথা? ঢোকার কথা তো না। তার মানে এইটা এই ভ্যালু দিয়ে সম্ভব না। তো এইটা তো করা হয় নাল অবজেক্ট দিয়ে, কি দিয়ে, নাল অবজেক্ট ইউজ করতে হবে এই জায়গায়। এই জন্য আপনি নিউ থেকে নাল অবজেক্ট নেন, নিয়ে এই পর দেখেন এইখানে যে পড়লো এরপরে কোন কেন্দ্রকে কেন্দ্র করে সে ঘুরবে, কোন পয়েন্টটাকে, এই যে এই পয়েন্ট না, এইদিকে যদি ঘুরতে হয় তাহলে কেন্দ্র কোনটা হবে তার, এইটা। তো আমি করব কি, নাল অবজেক্টটাকে আমি এই জায়গায় প্লেস করব। প্লেস করে আমি এর পজিশন এবং রোটেশন ধরেন দিলাম এই যে আগের কি ফ্রেমে এখানে এসে এমন, এবং এইখানে এসে মনে করেন এটার পজিশন হবে ধরেন এইটা, সরি। এবং তার আগে আমার যেহেতু এই নালে যদি আমি কোনো কাজ করি সেটা কি চেঞ্জ হবে এই বক্সের উপরে? হবে না। কি করতে হবে, এই শেপটাকে নালের সাথে প্যারেন্ট করে দিতে হবে। এখন যদি আমি এটার পজিশন চেঞ্জ করি দেন কি হয়, চেঞ্জ হয়? তো পজিশন তো চেঞ্জ হবে না, আগে এটা জাস্ট রোটেট হবে, তাই না? এই যে রোটেশন, এখন কি হয়, রোটেট হয়। বেশি হয়ে গেল, সরি, এটা 122 বা 121। এটা কার কার কল্যাণে হলো, নাল অবজেক্ট। যেমন যদি এখন দেখি এই যে ওই কেন্দ্রকে কেন্দ্র করে কিন্তু সে ঘুরলো। এরপরে আবার ধরেন এই জায়গায় আসবে, সে এসে আবার কি করবে, এবার এই কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরবে। তো এখন আমার কি করতে হবে, আর একটা নাল লাগবে, কারণ এটাতে এই জায়গায় লক। আমি তাহলে আবার নিউ থেকে নাল, এবার কি করব, এবার নাল 2কে নাল 3-র সাথে আমি প্যারেন্ট করবো, এই যে এটা এবার এর সাথে প্যারেন্ট। এখন যদি আমি এইটা এই জায়গায় ছিল মনে করেন রোটেশন এই জায়গায়, এবং এইখানে সেটা রোটেট করবে, এবং সরি তার আগে আমার দিতে হবে অ্যাঙ্কর পয়েন্ট কোথায় থাকবে এবার এই জায়গায়। তাহলে আমি এটাকে ধরে নাল অবজেক্ট, এই যে সরি নাল অবজেক্ট আমি এটা নিলাম, ও সরি প্যারেন্ট করে রাখছি, সরি, হ্যাঁ তাই তো বলে। এই যে এইটা প্যারেন্টটা আমি উঠাই দিলাম, দিয়ে এবার আমি নালটাকে এই কর্নারে দিলাম, দিয়ে তাহলে এই সময়ে নালের রোটেশন এইখানেই থাকবে, এবং এইখানে এসে এবার কি করতে হবে, প্যারেন্ট করতে হবে, করে রোটেট আমি দিয়ে দিলাম। তাহলে এবার ওইটাকে কেন্দ্র করে সে ঘোরে। আবার যদি এটাকে কেন্দ্র ঘোরাতে চাই তাহলে কি করতে হবে, আর একটা নাল নিলাম, নিয়ে এই নালটা কোথায় থাকবে, এই কর্নারে। এবং তারপরে আমি কি করব, এইটারও আমি পজিশনে সরি রোটেশনে আমি একটা অ্যাঙ্কর কি ফ্রেম নিব, এবং ধরেন এই জায়গায় এসে এইটা রোটেশন হবে হচ্ছে, সরি তারা কি করতে হবে, প্যারেন্ট, কারণ এবার নাল 3 নাল 4কে ফলো করবে, এইটা এই জায়গায় ঘুরবে। সেম ওয়েতে আমি যদি রিপিট করতে থাকি তাহলে কী হবে, এটাকে আমি পূর্ণ একটা সার্কুলেশন দিতে পারবো। এই যে এটা কিন্তু আমার নাল ছাড়া সম্ভব ছিল না। তো আমার এই ধরনের কাজগুলোতে যেখানে আমার অ্যাঙ্কর পয়েন্টটা কাজ করছে না সেখানে আমার নাল লেয়ার নামে কাজ করা যাবে। এরপর ট্র্যাকিং ডেটা বা করেকশন লিঙ্ক করার জন্য আমার নাল লেয়ারগুলো ইউজ করে থাকি। এর কিন্তু কোনো অস্তিত্ব নাই, কিন্তু এ কন্ট্রোল করতে পারে, জিনের মতো আর কি, যে নাই কিন্তু তার প্রভাবটা এই জায়গায় আছে আর কি। তো আমরা জাস্ট নিউ থেকে একটা করে নাল নিতে পারি। আর এখানে দেখেন তাহলে কি বেশি ইউজ হচ্ছে, প্যারেন্ট অ্যান্ড চাইল্ড। প্যারেন্ট অ্যান্ড চাইল্ড কিন্তু খুবই কাজের জিনিস, কারণ আমি বললাম নাল 4-এ যেটা হবে সে কাকে ফলো, তাকে ফলো করবে নাল 3, নাল 3-কে নাল 2, নাল 2 কাকে ফলো করবে, সেই প্লেয়ারকে। এইটার মাধ্যমে একটা আরেকের সাথে এরকম কানেক্ট হয়ে আস। আমরা যখন বিগ প্রজেক্টে কাজ করতে যাবো আমাকে এরকম প্যারেন্ট করে করে কাজ করতে হবে, কাজ সাথে আমি ছোটো করে নিয়ে আসতে চাই। এগুলো হচ্ছে অ্যাডভান্স টেকনিক, কিন্তু বেসিক থেকে শুরু। এই বেসিকটা আপনাদের জানতে হতো যে নাল অবজেক্টটা দিয়ে আমি যে কোনো জায়গাতে অ্যাঙ্কর পয়েন্টের কাজটা করাতে পারি। এবং আমরা যখন এই যে এখানে এই টেক্সটটাকে ট্র্যাক করতে গেলাম, আমি কিন্তু টার্গেট কোথায় দিছি, নাল অবজেক্টে। কারণ কি আমার টেক্সটটা কিন্তু সেভ, দেখেন এইটার কিন্তু কোনো
কি ফ্রেম কিচ্ছু নাই, জাস্ট একটা টেক্সটই আছে। আমার এতে সুবিধা কি হলো, আমার এই নালটা আমি ডিলিট করে দিলে আমার টেক্সটের উপরে তার কোনো প্রভাব নাই, বা এখান থেকে আমি আনলিঙ্ক করে দিলেই আর কোনো প্রভাব থাকবে না, আর লিঙ্ক করলেই প্রভাবটা থেকে গেল। এইটা হচ্ছে প্যারেন্ট অ্যান্ড চাইল্ড এবং নাল অবজেক্টের কাজ। এইগুলো আপনাদের বেশি বেশি প্র্যাকটিসের ভিতর দিয়ে যেতে হবে, কারণ এইগুলো আমি খুব সহজ হয়তো বলে ফেললাম, এটা মোটেও সহজ কিছু না। একবার দেখে আপনি পারবেন এটা বোকামি আশা করা আর কি। এটা আপনার ডে বাই ডে প্র্যাকটিস করতে করতে হবে। আমারও অনেক দিন ধরেন শেখার পরে আমি নাল অবজেক্টটা ঠিকমতো বুঝতাম না যে কেমনে কাজ করতেছে, এর সাথে কানেক্ট করে সাথে কানেক্ট করে দেয়, কার কাজ হয়ে যায়। তো এইটা বোঝার জন্য আপনাকে টাইম দিতে হবে, আমরা জাস্ট ক্লাস করলেই হয়ে যাবে ব্যাপারটা তা না। এবং আজকে আমরা ক্যামেরা ট্র্যাকিংটা দেখলাম, এইটার আরও অ্যাডভান্সড কাজ দেখবো আমরা নেক্সট ক্লাসে। এবং সেই ক্লাসে আমরা প্লাগ ইন ইউজ করবো, একটা ফ্রি প্লাগ ইন আছে, পেইড প্লাগ ইনও আছে বেশ কিছু। আমরা একটা ফ্রি একটা পেইড বা দুইটা পেইড প্লাগ ইন আমরা দেখব। ফ্রিটা এখানে অলরেডি ইনস্টল করা আছে। আমরা যে ওই যে অনেক সময় দেখি যে বিল্ডিংয়ের দেয়ালে দেখবেন বিভিন্ন ভিডিও প্লে হচ্ছে, ইমেজ সেট হয়ে আছে, বা বিল বোর্ডে ধরেন, এইগুলো এই 3D ক্যামেরা ট্র্যাকার দিয়েও করা যায়, যেটা আমরা এর পরে দেখছিলাম। কিন্তু ওইটা দিয়ে করলে অত বেশি অ্যাকুরেট হয় না যতটা আমাদের প্লাগ ইন দিয়ে হয়। প্লাগ ইন দিয়ে একদম ফিক্সড। আপনার যদি ধরেন আমি এই গালে একটা ট্যাটু বসাই প্লাগ ইন দিয়ে, আমার যদি হা করে কী হবে, চামড়াটা একটু প্রসারিত হবে, ওই ট্যাটুটাও প্রসারিত হবে। আমার যদি এখানে আমি কিছু একটা বসাই, আমি যদি হাতটা ক্লোজ করি, ট্যাটুটাও ক্লোজ হবে, ওপেন করলে ট্যাটুটাও ওপেন হবে। এইরকম অ্যাডভান্সড প্লাগ ইন আমাদের আছে। তো সেইগুলোর দাম অনেক বেশি, কিন্তু আমরা সামহাও ফ্রি পাইছে, আপনাদেরকেও দিয়ে দিব, কোনো ইস্যু নাই। তো ওইগুলোর ইউজ আপনাকে করতে হবে, কিন্তু এই জিনিসগুলো করতে গেলে আপনার সিস্টেমটা একটু বেটার হতে হবে। আমাদের ভিডিও এডিটিংয়ে একটা বড় জায়গা হচ্ছে বাধা হচ্ছে আমাদের সিস্টেমটা ভালো না। এবং আমরা অনেক কাজ শেখার পরেও অনেক অ্যাডভান্স কাজ করি না, এই কারণে যে এই ল্যাগ দেয়, সময় লাগে, তো দেও ছেড়ে একটা দেওয়া হলেই হলো আর কি। তো আপনাদের একটু সময় নিয়ে হলেও, বিরক্ত হলেও অ্যাডভান্স কাজগুলো করা উচিত, কারণ আপনার কাজ আপনার হয়ে কথা বলবে। আপনি কি পারেন সেটা আপনার কাজ দেখে মানুষ জাজ করবে, আপনার কথা শুনে আসলে কেউ জাজ করবে না। এই জন্য কাজে আপনাকে ফুল এফোর্টটা দিতে হবে। তো আজকে আমরা ক্লাস এই পর্যন্ত শেষ করলাম। আগামী ক্লাসে আমরা এইটার আর অ্যাডভান্স টেকনিকগুলো দেখব, সাথে আমরা মাস্কিংটাও আরও দেখবো। এই প্লাগইনের ভিতরে মাস্কিংটাও আছে। আমি বলছিলাম না যে এই যে আমরা ধরেন আই ট্রানজিশন করলাম, এইগুলো খুব ইজিলি করা যায় এখানে। ওই ট্র্যাক করে দেবেন, অটোমেটিক মাস্কিং হবে। আমাদের প্রিয়মপ্রতে কী হতো, নিজে নিজে ট্র্যাক করা লাগতো, আর এখানে অটোমেটিক ট্র্যাকিং হয়ে যাবে। এইখানে এই সুবিধাটা আছে, এই জন্য আমরা ম্যাক্সিমাম ভিডিও এখন করি হচ্ছে আফটার এফেক্টসে। তো ঠিক আছে, নেক্সট ক্লাস আমাদের সোমবার ইনশাল্লাহ।